হ্যালো এভরিওয়ান, চলছে আমাদের কেন দা হোয়াই সিরিজ। আর আজকে আমরা কথা বলবো 2 নাম্বার পর্ব নিয়ে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম সূচকীয় ফাংশনের ভিত্তি কেন নেগেটিভ হতে পারে না, কেন 0 হতে পারে না, কেন 1 এর সমান হতে পারে না। আর সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি একটা বেসিক কনসেপ্ট নিয়ে। যারা ভিডিওটা এখনো দেখেন নাই, ডেসক্রিপশনে অথবা আই লিংকে ভিডিওর বাটনে দেয়া আছে, একটু দেখে নেবেন। আর আজকে আমরা আলোচনা করব আরেকটা কনফিউজিং পার্ট, যেটা আপনারাই আমাকে সাজেস্ট করছেন। আর সেই পার্টটার নাম হচ্ছে অসংজ্ঞায়িত ভার্সেস অনির্ণেয়। তো আমি এই বিষয়টাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি এটা পেন অন পেপারে করতেছি, 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি একটা রিয়েল লাইফ গ্রাফ নিয়ে কাজটা করব, এবং এই গ্রাফটা অলরেডি বিভিন্ন পরীক্ষাতে আসছে। এই গ্রাফটা অলরেডি বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো এক কাজে আমাদের 2 কাজ হবে, আমাদের গ্রাফটাও শেখা হবে এবং আমাদের অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়ের যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটাও দূর হয়ে যাবে। সো সাথেই থাকবেন, পাশেই আছি। আর ভিডিওটা দেখা মাত্র যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বেশি 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 শেয়ার করে দিবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, লেটস স্টার্ট। এই ভিডিওটা একটা কনসেপচুয়াল বেসিক জিনিস, সবাই তোমাদের সবার জন্য এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা সবাই এই জিনিসটা নিয়ে কখনো না কখনো অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ছি। এমনকি এখনও আমাদের ভিতর কনফিউশন থাকাটাই স্বাভাবিক। সেই কনফিউজ বিষয়বস্তুটার নাম অসংজ্ঞায়িত না অনির্ণেয়। তো আমরা মনের ভিতরটা কনফিউশন নিয়ে এতদিন ধরে আগে আসছি যে কোনো একটা বস্তু এটা কি আসলে অসংজ্ঞায়িত বলবো না অনির্ণেয় বলবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা মনের ভিতর থেকে মাইনা নিছি অসংজ্ঞায়িত আর অনির্ণেয় দুটা সেম জিনিস। আবার মাঝে মাঝে ভাবলাম যে না, এটা ভিন্ন জিনিস। ঠিক আছে, তো চলো আজকে একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখি যে এই অসংজ্ঞায়িত এবং এই অনির্ণয়ের ভিতর মেইন পার্থক্যটা কোথায়, আসলে জিনিসটার ভিতর মেইন ডিফারেন্সটা কোথায়, যে কিসের কারণে কখন আমরা অসংজ্ঞায়িত বলবো আর কখন আমরা অনির্ণেয় বলবো। ওকে, তো আমাদের যে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে f x equals to 1/x minus 1। তো আমরা ফাংশনের কিছুদিন আগেই কমন প্রপার্টিসগুলো দেখলাম। তো এই প্রপার্টিস থেকে এটা বুঝতেছি যে এখানে x এর মান কি হইতে পারবে না, x এর মান 1 হইতে পারবে না। 1 হইলেই কিন্তু আমাদের সেই অসংজ্ঞায়িত আর অনির্ণেয় বিষয়টা এসে পড়ে। x equals to যখনই আমরা 1 নিই তখনই কিন্তু আমাদের সেই অসংজ্ঞায়িত আর অনির্ণেয় অবস্থাটা চলে আসে। অসংজ্ঞায়িত আর অনির্ণেয় অবস্থাটা চলে আসে। তো তোমাদের আমি আগেও দেখাইছিলাম, আবার একটু রিকল করে দিই, মনে আছে কিনা দেখি সবার, যে বিষয়টা ছিল এরকম। আমরা কি তুলতাম, ক্যালকের বিষয়টা কীভাবে তুলতাম বলতো? ক্যালকের বিষয়টা তোলার জন্য 1 ভাগ আলফা এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। দেখো তো তোমাদের ক্যালকুলেটরে এরকম মানটা আসছে কিনা, 1 ভাগ এক্স মাইনাস 1। তারপর আমরা কি করবো, আমরা ক্যাল বাটনটা চাপবো এবং মান বসাবো। মান কত বসাবো? 1 বসালে ম্যাথ ইরর। তো তোমরা এইরকম অবস্থায় আসলে অনেকে করো কি, আবার এসি বাটন চাইবে, আবার আগের অবস্থায় ফিরে যাবো। কেন আগের অবস্থায় ফিরে যাবো? আমরা করবো কি, এই যে বাটনটা আছে এই বাটনটাতে যদি প্রেস করি, দেখো আবার আগের ইকুয়েশনে চলে আসছে। তো এখন আর প্রবলেম নেই। তো এখন যদি আমরা এখানে লিখি ক্যালক কত 1, আবারও ম্যাথ ইরর। আমরা যদি লিখি ক্যালক 2, তখন কি মান আসতেছে, ক্যালক 3 মান আসতেছে। তো আমরা মানগুলো একটু বের করে রাখছি এই প্রসেসে, তোমাদের একটু দেখাই দিই যে আমরা এইখান থেকে দেখবো 2 এর থেকে দেখবো, আর কত থেকে দেখবো, এই দিক থেকে দেখবো হচ্ছে 0 থেকে। বাকিগুলো পরে আসতেছি, এখানে মাঝের যে মানগুলো আসছে এই মানগুলো নিয়ে পরে আসতেছি। আর এই জায়গার ভিতরে আমরা এরকম একটা চিহ্ন লিখে রাখি যে এটার মান বের করা সম্ভব না। ওকে, তো দেখো যখন 0 বসাইছি তখন মান কত আসছে, -1। -1 বসালে -0.5, -2 বসালে -0.33, -3 বসালে -0.25। ভালো কথা, আমরা ক্যালকের মাধ্যমে মানগুলো বের করে ফেলছি। তো পরবর্তী 2 বসাইলে 1, 3 বসাইলে -0.5, 0.5, 4 বসালে 0.33, 5 বসালে 0.25। ওকে ফাইন, সুন্দর। আমাদের গ্রাফটা আমরা যদি প্লট করি, তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি x এর জন্য 5 ঘর ইকুয়াল টু 1 একক, y এর জন্য 5 ঘর ইকুয়াল টু 1 একক। এই প্রসেস আমরা আঁকাইছি। x ইকুয়াল টু 1 এর জন্য দেখো আমি একটা ড্যাশ লাইন এঁকে রাখছি। এটা আমার x ও x প্রাইম, আর এটা কি y ও y প্রাইম। এটা আমার মূল বিন্দু ও। এই যে বিন্দুটা আছে এটা আসলে 1 এর জন্য। 1 এর জন্য আমি করছি কি একটা ড্যাশ লাইন এঁকে রাখছি, কারণ হচ্ছিল যে আমাদের যে গ্রাফটা হবে, গ্রাফটা এই বিন্দুকে টাচ করতে পারবে না। দেন আমরা নিলাম 2 এর জন্য কত নিলাম, 2 এর জন্য নিলাম 1,
3 এর জন্য 0.5, 4 এর জন্য আচ্ছা 0.5 কি আমি এটার অর্ধেক, এই ঘরের অর্ধেক আড়াই ঘর হয়, আড়াই ঘর নিয়ে আনিছি। তো তোমরা অনেকেই ফ্র্যাকশন মান বসাতে গিয়ে একটু কনফিউজ হয়ে যাও, তো আর একটু ক্লিয়ার হতে পারবা, সেন্সটা একটু ক্লিয়ার হবে। এরকম করে মানগুলো বসালে মানগুলো বসানো খুব সুন্দর, এটা ওইদিকে চলে যাচ্ছে, এটা ওইদিকে চলে যাচ্ছে। কিন্তু ঝামেলা হয়েছে যে আমি যদি ক্যালকে যাই, ক্যালক বাটনের চাপ নেই, সরি আমার ইকুয়েশনটা চলে গেছে। আমরা যদি এখন এই ক্যালক বাটনে, ক্যালক অপশনে আমরা এটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, আমরা 2 তো ছিল, আমরা আরও কাছে যাব। লাইক আমি ক্যালক 0.5 দিব, দেখো মান আসছে কত, সবাই দেখো মান আসছে -2। -2 কোথায়? এইখানে -2। সেম ওয়েতে যদি আমি আরও কাছে যাই, একদম 1-এর একদম ক্লোজ চলে যাব, ক্যালক চেপে আমরা লিখলাম 0.999, আমরা -1000 মানে একদম নিচের দিকে চলে আসছি। এর যত এই দিক থেকে কাছে যাব এই মানটা তত এইদিকে নিচের দিকে নামতে থাকবে, মানে মাইনাস অসীমের দিকে যাইতে থাকবে। ওকে, ভালো কথা, খুব সুন্দর কথা। ঝামেলা হয়েছে যখন আমরা ডান পাশ থেকে 1-এর দিকে আসবো, মানে এই 1-এর দিকে যখন এই দিক থেকে আসবো। সাপোজ আমি যদি 1.5 দিই, ক্যালক 1.5 মান আসছে কত? 2। আচ্ছা ভালো কথা, আমি আরও কাছে যাই, আমি দিলাম ক্যালক 1.01, যথারীতি দেখো কত 100 প্লাস অসীমের দিকে। এখন বলো তো, একটা সিঙ্গেল ডিজিট, তো ফাংশনটা যদি এরকম হইতো, সুন্দর একটা মান হইতো, যে মানটা সংজ্ঞা দেওয়া যায়, আমি যে দিক থেকে আসি না কেন, দুই পাশ থেকে আসবো কাছাকাছি, দুই পাশ থেকে কাছাকাছি আসবো, মানটাও কি একটা নির্দিষ্ট মানের দিকে আসবে, তাই হওয়া উচিত। কিন্তু তুমি যখন এই বাম পাশ থেকে এটা কাছে আসতেছ, তখন মান চলে যেতেছে নেগেটিভ অসীমের দিকে। যখন তুমি ডান পাশ থেকে কাছে আসতেছ, তখন মান চলে যেতেছে কি পজিটিভ অসীমের দিকে। তার মানে কি, একটা জিনিস দুই রকম আচরণ করতেছে, পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি টোটালি ডিফারেন্ট জিনিস। তাই বলা যায় যে আমি এটার মান নির্ণয় করতে পারি, কাছাকাছি মান নিয়ে মান নির্ণয় করতে পারি, কিন্তু তার সংজ্ঞা দিতে পারি না, তার সংজ্ঞা দিতে পারে না। তাই এটার নাম কি? অসংজ্ঞায়িত। এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটার নাম কি? অসংজ্ঞায়িত সিচুয়েশন। কি সিচুয়েশন? অসংজ্ঞায়িত। আমরা গ্রাফটা কমপ্লিট করি, একটু বোঝার সাথে গ্রাফটা কমপ্লিট করে দিই তোমাদের। এই আমার গ্রাফ, খুব সুন্দর একটা গ্রাফ। এই গ্রাফটা কি? অসংজ্ঞায়িত গ্রাফ। দেন স্যার অনির্ণেয় বিষয়টা কি? দেখো 0/0 যে বিষয়টা আছে, তুমি যদি জিরোর পরিবর্তে আমরা যেরকম মান ইসলাম 0.001 মান কত আসবে স্যার? 1। আসলে কি 0/0 মান কি 1? না, 0/0 কোনো মানই আমরা নির্ণয় করতে পারি না, এর মান নির্ণয় করা সম্ভব না। তাই এটা বলা হয় কি? অনির্ণেয়, মানে নির্ণয় করা সম্ভব নয়। আর অসংজ্ঞায়িত মানে কি? নির্ণয় করা যাইতেছে কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারতেছি না, দ্যাটস ওয়াই এটা আমরা বলি অসংজ্ঞায়িত। ক্লিয়ার? থ্যাংক ইউ।